চট্টগ্রাম থেকে অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে এসেছি, মূলত সিলেট কোম্পানিগঞ্জ উপজেলায় বোলাগঞ্জ সাদা পাথরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়গুলো কিন্তু সাদা মেঘে ডেকে গেছে। প্রথমে এই গাড়িগুলো যেগুলো আসতেছে এগুলো ইন্ডিয়ান, যারা বন্দর পর্যন্ত ইন্ডিয়ান গাড়িগুলো আসা যাওয়া করে, মূলত এগুলো পাথর নিয়ে আসে এখান থেকে। আর আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কিছুই দেখা যাচ্ছে না মেঘের জন্য, পুরা এই পাহাড়গুলো ডেকে গেছে। বর্তমানে আপনারা যে পাহাড়গুলো দেখছেন সেগুলো মেঘের সাদা চাদরে ঢাকা পড়ে আছে। মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে পাহাড়গুলোকে মেঘের আঁচলে জড়িয়ে রেখেছে। এই মানুষগুলো মনোমুগ্ধকর দৃশ্য সত্যি চোখ ও মন দুটি প্রশান্ত করে দেয়। বন্ধুরা, আমরা কিন্তু এর আগে অনেকবার এসেছি, কিন্তু কখনো এত ঘন মেঘ দেখি নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এটা কাশ্মীরের কোনো একটা রাজ্যতে আছি আমরা। এইখানে যে পাহাড়গুলো দেখেন আপনারা, এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো যদিও ইন্ডিয়ার ভিতরে হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু মেঘের কোনো অভাব নেই। আমি পুরো মেঘের ভিতরে ঢুকে আছি বলা যায়। এটা নতুন করে করছে বর্তমানে বন্দর। এটা ইন্ডিয়া থেকে এই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন লাইন ধরে ওরা কাস্টম হয়ে তারপর যারা পাথরগুলো কিনেছে মূলত যা জায়গার মধ্যে নিয়ে ওরা পৌঁছে দিয়ে আসছে। বেশি দূর যেতে পারে না, যদিও দেখতে পাচ্ছেন এই যে প্লেট নাম্বার দেখা যাচ্ছে ইন্ডিয়ান, এই সবগুলো গাড়ি ইন্ডিয়ান। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু শেষ পর্যন্ত একদম 0 পয়েন্টে চলে আসছে। এখান থেকে আরও অনেকটা ভিতরে যাইতে হবে। আমরা যাই, এখানে গাড়ি রেখে তারপর নৌকা যুগে আমরা যাইতে হবে। মূলত সাদা পাথর যে জায়গায় আছে ওই জায়গাতেও জানি না ওইখানে সৌন্দর্য কী পরিমাণ আছে। আগে ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে পাথরগুলো সরিয়ে নিয়েছে, এখন বর্তমানে কী অবস্থা আছে সেটা জানি না। তারপরও আসছে যেহেতু একটু যাব, আপনারা যারা সিলেটে আসেন এসে দেখে যেতে পারেন এই মেঘালয়ের রাজ্যটি। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করার অনুরোধ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।